নমস্কার। মধ্যবিত্তের কপালে এবার মাথায় হাত। মধ্যবিত্ত কেন, ম্যাক্সিমাম মানুষের কপালেই কিন্তু এবার মাথায় হাত। সাধারণত আমাদের বাড়িতে, গ্রাম অঞ্চলের কথা বলছি, সেখানে কিন্তু ৩ মাস অন্তর বিল হয়, মানে বছরে ৪ বার বিল হয়। এবার সেই বিল অনেকটা এক হাত ফর্দের মতো হয়। সেই বিলে কি সমস্ত অঙ্ক কষা থাকে, ম্যাক্সিমাম মানুষ কিন্তু সেটা জানেন না বা বোঝেন না বা বোঝার চেষ্টাও করেন না, কারণ ব্যাপারটা একটু জটিল। সাধারণত ইলেকট্রিক অফিসে বা কোনো অনলাইন সেন্টারে তারা যান, কত টাকা বিল হয় সেটা পেমেন্ট করেন, পেমেন্ট করে চলে আসেন। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, এই মাসে মানে এপ্রিল মাসে যে সমস্ত মানুষদের বিল কাটা হচ্ছে এবং যাদের বিলের ফার্স্ট ডিউ ডেট মে মাসের একদম ফার্স্ট সপ্তাহে, তাদের যে বিলটা আছে, বিলের একদম নিচের দিকে এনার্জি চার্জেস ডিটেল বলে একটা অপশন পেয়ে যাবেন। সেখানে দেখবেন নতুন ট্যারিফ অ্যাড করা হয়েছে এবং সেই ট্যারিফটা কিন্তু মারাত্মক ভয়ানক। মানে আপনার বিলের চার্জ কতটা বেড়েছে সেটা যদি আপনাকে বুঝিয়ে না বলা হয়, তাহলে আপনি অনুমানও করতে পারবেন না আপনার ইলেকট্রিক বিলের চার্জ কতটা বেড়েছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, এই যে ট্যারিফ চার্জটা আছে, এটা কিন্তু প্রত্যেকের বিলেতেই লেখা থাকবে। মোটামুটি যদি আপনার অনেকটা ইউনিট বিল ওঠে তবেই কিন্তু এটা লেখা থাকবে। যদি অল্প ইউনিট ওঠে তাহলে হয়তো প্রথম দুটো লাইন, মানে ওপরের প্রথম দুটো লাইন আর নিচের প্রথম দুটো লাইন হয়তো লেখা থাকবে। কীরকম হারে বিলটা বেড়েছে একবার খেয়াল করে দেখুন। আগে যে বিলের রেট ছিল, প্রথম ৭৭ ইউনিট, একদম প্রথম দিকটা খেয়াল করুন যেখানে মাউস পয়েন্টারটা শো হচ্ছে। আগেকার নিয়ম ছিল, প্রথম ৭৭ ইউনিট আপনি যদি বিদ্যুৎ খরচ করতেন, তাহলে ৫ টাকা ৪ পয়সা হারে আপনাকে ইউনিট চার্জ দিতে হতো। মানে ৭৭ ইউনিটের জন্য, প্রথম ৭৭ ইউনিটের জন্য আপনাকে ৫ টাকা ৪ পয়সা হারে চার্জ করা হতো, যার মোটামুটি খরচ পড়তো ৩৮৮ টাকা ৮ পয়সা। ৭৭ ইউনিটের পর ৫৮ ইউনিট যদি আপনার খরচ হয়, তাহলে ৫৮ ইন্টু ৬ টাকা ৩৩, ৩৬৭ টাকা হারে আপনাকে মাসুল দিতে হতো। ৫৮ ইউনিটের পরের ৯০ ইউনিট আপনাকে ৭ টাকা ১২ পয়সা হারে চার্জ করা হতো। মোটামুটি এগুলো আপনারা দেখে একটা অনুমান করতে পারছেন। তারপর দেখুন ২২৫ ইউনিট, মানে ৯০ ইউনিটের পর ২২৫ ইউনিট আপনাকে ৭ টাকা ৫২ পয়সা হারে চার্জ দিতে হতো। এরকম একটা বিলের ব্যাপার। কিন্তু এবার দেখুন, এই নিউ ট্যারিফ বলে একটা নতুন অপশন শো হচ্ছে। আগে এটা ছিল ওল্ড ট্যারিফ, আগে কিন্তু আপনাকে এই হারে দিতে হতো। এবার এখানে যে নিউ ট্যারিফ করা হয়েছে, খেয়াল করে একটু দেখুন, সাধারণ মানুষ কিন্তু জিনিসপত্র বুঝতে পারবে না। এখানে দেখুন ওল্ড ট্যারিফ কি আছে, ৫ টাকা ৪ পয়সা, এখানেও আছে ৫ টাকা ৪ পয়সা, এখানে ৬ টাকা ৩৩, এখানেও ৬ টাকা ৩৩। ঠিক আছে, এই হিসাব একই আছে। আর এখানে অ্যামাউন্ট যেটা লেখা আছে, ৩৮৮, ৩৬৭, ৬৪০, তারপরে একদম ১৬৯২, এরকম একটা। আর এদিকে দেখুন কত কম, এদিকটা কত বেশি বেশি লাগছে, কিন্তু এদিকটা কত কম কম লাগছে। যে কোনো মানুষ বুঝে যাবে যে নিউ ট্যারিফ যেটা হয়েছে সেখানে অ্যামাউন্ট দেখুন কত কম হয়েছে, আর ওল্ড ট্যারিফে অ্যামাউন্ট কত বেশি ছিল। এটা চারের ঘরের সংখ্যা, এখানে কোনো চারের ঘরের সংখ্যাই নেই, কিন্তু রেট যেটা আছে, ইউনিট চার্জ যেটা আছে, সেটা কিন্তু একই আছে। তাহলে এখানে বিদ্যুতের নতুন ট্যারিফ নিশ্চয়ই ভালোই হয়েছে, কিন্তু ব্যাপারটা একদমই আলাদা। আপনি বুঝতেই পারবেন না আপনার বিদ্যুৎ বিল এই নতুন ট্যারিফে কতটা বেড়ে যাচ্ছে। খেয়াল করে দেখুন, আগে আপনি যদি ৭৭ ইউনিট কারেন্ট খরচ করতেন, তাহলে আপনাকে ৫ টাকা ৪ পয়সা হারে ইলেকট্রিক বিল, মানে ইউনিট ধার্য করা হতো। কিন্তু এবার দেখুন, আপনি যদি ২৬ ইউনিট বিদ্যুৎ আপনার মিটারে রিডিং ওঠে, প্রথম ২৬ ইউনিট আপনাকে দিতে হচ্ছে ৫ টাকা ৪ পয়সা হারে। তার মানে এই ৭৭ ইউনিটের ৩ ভাগের ১ ভাগ কিন্তু এখানে আপনাকে দিতে হচ্ছে। মানে ধরুন আপনার বিদ্যুৎ সেরকম লাগে না, ৭৭-৭৮ ইউনিটের মধ্যেই হয়ে যায়, তাহলে আপনাকে প্রথম ৭৭ ইউনিট যেটা ৫ টাকা ৪ পয়সা হারে দিতে হচ্ছিল, সেই ৫ টাকা ৪ পয়সা হারেই আপনাকে দিতে হচ্ছে কিন্তু প্রথম ২৬ ইউনিট। আর ৬ টাকা ৩৩ পয়সা পার ইউনিট আপনাকে দিতে হচ্ছিল ৭৭ ইউনিটের পর, মানে যখন আপনার ৭৮ ইউনিট পড়ছে তখন থেকে আপনাকে 6 টাকা ৩৩ পয়সা দিতে হচ্ছিল। কিন্তু সেটা এখন ২৬-এর পর যখনই আপনার ২৭ ইউনিট পড়ে যাচ্ছে, মানে ২৭ ইউনিট মানে হচ্ছে ২৬ ইউনিটের পর তারপরের যে ১৯ ইউনিট পড়ছে, সেটা আপনাকে ৬ টাকা ৩৩ পয়সা হারে দিতে হচ্ছে। আর সব থেকে মজার ব্যাপার, পুরাতন নিয়ম অনুযায়ী আপনার ১৯৫ ইউনিট বিদ্যুৎ খরচ হয়ে গেলে তারপর আপনাকে কিন্তু ৬ টাকা ৬৯ পয়সা হিসাবে পার ইউনিট পয়সা দিতে হতো। কিন্তু এখন আপনার যদি বাড়িতে ৬৫ ইউনিট কারেন্ট পুড়ে যায়, তখনই আপনাকে ৬ টাকা ৬৯ পয়সা হিসাবে চার্জ দিতে হবে। যেটা আগের ট্যারিফে ৭৭ ইউনিট অবধি আপনি যদি বিদ্যুৎ খরচ করতেন, তাহলে কিন্তু এই ৫ টাকা ৪ পয়সা, মানে ধরে রাখুন ৫ টাকা হিসাবে আপনাকে চার্জ দিতে হতো। কিন্তু এখন আপনি যদি ৭৫ ইউনিট বিদ্যুৎ খরচ করেন আপনার বাড়িতে, বা ৭৭ ইউনিট বিদ্যুৎ খরচ করেন, তাহলে তো আগের চার্জগুলো তো আপনাকে এই হিসাবে দিতে হচ্ছেই। মানে আপনাকে ৩০ ইউনিটের পর থেকেই ৭ টাকা হিসাবে চার্জ করে ফেলা হচ্ছে। তার মানে এখানে অনুমান করতে পারছেন, আপনার যদি বাড়িতে ৭৭ ইউনিট বা ৭০ ইউনিটের মতো কারেন্ট খরচ হয়, তাহলে তখনই কিন্তু আপনি ৭ টাকা ৬৯ পয়সা স্ল্যাবে চলে আসছেন। মানে ইলেকট্রিক বিল সোজাসুজি ধরতে গেলে মারাত্মক হারে বেড়েছে। আমি একটা ছোট্ট হিসেবের মাধ্যমে আপনাকে দেখাচ্ছি। আগের স্ল্যাবে যদি আপনি ৭৭ ইউনিট বিদ্যুৎ খরচ করতেন, তাহলে আপনাকে, ঠিক আছে ৭৭ ইউনিট ছেড়ে দিন, ধরুন আপনার ৩ মাসে ১০০ ইউনিট কারেন্ট খরচ হয়। এবার এই ইলেকট্রিকের সঙ্গে আরও কি সমস্ত সারচার্জ আছে সেগুলো তো ছোটোখাটো বাদ দিন, শুধুমাত্র এনার্জি চার্জের কথা বলছি। আগের যে স্ল্যাব ছিল, আগের স্ল্যাবে আপনার যদি
প্রতি 3 মাসে 100 ইউনিট বিদ্যুৎ খরচ হতো, তাহলে আপনার এনার্জি চার্জ বাবদ আপনাকে ইলেকট্রিক দিতে হতো মোটামুটি 527 থেকে 535 বা 540 টাকার মতো, প্লাস আদার্স যে রেন্ট, মিটার রেন্ট ফিন্ট এইগুলো আছে সেগুলোর মতো খরচ, মোটামুটি ওই 550 থেকে 600 টাকার মতো বিল আসতো যদি আপনি 100 ইউনিট বিদ্যুৎ খরচ করতেন আগের স্ল্যাব অনুযায়ী। কিন্তু এ মাস থেকে 100 ইউনিট বিদ্যুতের জন্য আপনাকে দিতে হবে 655 থেকে 665 টাকার মতো। তার মানে বুঝতে পারছেন সামান্য 100 ইউনিটের জন্য আপনার বিদ্যুতের বিলে কতটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। সোজাসুজি হিসেব, আগে 90 ইউনিট বিদ্যুৎ খরচ করলে তবেই আপনি 7 টাকা 12 পয়সা এই ফেজে আসতেন, কিন্তু এখন আপনি যদি 30 ইউনিট বিদ্যুৎ খরচ করে ফেলেন তাহলেই কিন্তু আপনার পার ইউনিট 7 টাকা 12 পয়সা চলে আসছে। যেখানে প্রতিদিন ইনকাম মানুষের এতটা কমে যাচ্ছে, সেখানে এইভাবে এতটা বিদ্যুতের চার্জ বাড়িয়ে দেওয়া, সেটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে দেওয়া সত্যি করেই অসম্ভব। তাই আমি চাইবো আপনারা সবাই এই ব্যাপারটি জানুন এবং এই ভিডিওটি আরও বেশি বেশি করে শেয়ার করুন। আমরা অনেক সময় অনেক কারণে আমাদের অপ্রয়োজনীয় অ্যাপ্লায়েন্সেস কিনে ফেলি এবং সেগুলোকে ঘন্টার পর ঘন্টা চালাই, যার ফলে আপনাদের কিন্তু বিদ্যুতের বিল অনেকটাই বেশি চলে আসে। তাই আপনারা চেষ্টা করুন যতটুকু প্রয়োজন ততটুকুই চালানোর। যদিও এই গ্রীষ্মকালে আমি যদি আপনাদেরকে বলি ফ্যান বন্ধ রাখার জন্য, সেটা আপনারা কেউই পারবেন না, কিন্তু তাও চেষ্টা করুন যতটা সম্ভব কম বিদ্যুৎ খরচ করার, কারণ এবার থেকে দেখতে পাবেন আপনাদের ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।